সো মির্জাপুর সিজন 3 এর ট্রেইলার বের হয়ে গেছে, খুব শিগগিরই এটা রিলিজ পাবে অ্যামাজন প্রাইমে। তো আমরা এখানে ট্রেইলারটা রিভিউ করব না, আমরা প্রিভিউ করব। আমরা চিন্তা করে দেখব, আলোচনা করব যে কি হতে পারে এই সিজনে। দেখেন, এখন পর্যন্ত যে ইন্টেন্স পাওয়ার স্ট্রাগল এবং ভায়োলেন্ট কনফ্লিক্ট এস্টাবলিশড হয়েছে আগের দুইটা সিজনে, এই সিজনে কিন্তু তারই কন্টিনিউশন থাকবে বলে মনে হচ্ছে। স্পেসিফিক্যালি গুড্ডু পণ্ডিতের যে সুপ্রিমেসি, সেটা আমরা এখানে দেখতে যাচ্ছি। সে কালীন ভাইয়ের কাছ থেকে কেড়ে নেয়া মির্জাপুরের সিংহাসন দখল করতে যাচ্ছে। তার পাওয়ার এখানে আরও আরও বৃহৎ আকারে আমরা দেখতে পাব। যদিও আশা করা যাচ্ছে যে অপোজিশন পার্টিতে যারা আছেন তারা এইখানে তাকে চ্যালেঞ্জ জানাবেই। कालीन भैया गॉन और गुड्डू पंडित ऑन। গোলু এটা আরেকটা ক্যারেক্টার, খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যেটা শ্বেতা ত্রিপাঠী এখানে প্লে করছেন। তিনিও কিন্তু এখন হেভিলি পাওয়ার ডায়নামিক্সের সাথে ইনভলভ। তার নিজের বোন হত্যার প্রতিশোধ কিন্তু এখনও তার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে যাচ্ছে। সো এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। ये समय वायलेंस का नहीं कंसोलिडेशन का है। এরপর আছে হচ্ছে কালীন ভাইয়ার যে ওয়াইফ বিনা, যিনি তার ছলনার মাধ্যমে ইতিমধ্যে কালীন ভাইয়ার সাইড থেকে গুড্ডু ভাইয়ের সাইডে চলে এসেছেন। সো তারও এখানে একটা ভাইটাল রোল আমরা দেখতে যাচ্ছি। गुड्डू पंडित को कोई चैलेंज नहीं कर सकता, ये मैसेज पूरे पूर्वांचल में गूंजना चाहिए। এছাড়া শুক্লার যে ছেলে, সে এখানে কি করতে যাচ্ছে সেটাও একটা দেখার বিষয়। তারও কিন্তু মির্জাপুরের ক্ষমতা দখল করার গোপন বাসনা রয়েছে। কালীন ভাইয়া তিনি ছিলেন অবিসংবাদিত নেতা মির্জাপুরের, যিনি কিনা এখন পর্যন্ত হেরে গেছেন সিজন 2 পর্যন্ত। বাট সিজন 3তে গিয়ে তিনি অবশ্যই তার যে সিংহাসন ছিল সেটাকে পুনর্দখল করতে চাইবেন। বাট গুড্ডু এবং তার সাথে পার্টিকুলারলি তার যে ডটার ইন ল মানে মুন্ন ভাইয়ের যে ওয়াইফ, তার কাছ থেকে অবশ্যই তিনি চ্যালেঞ্জ ফেস করবেন, যিনি কিনা তার হাজব্যান্ডের মানে মুন্নার মৃত্যুর প্রতিশোধের দিকে তাকিয়ে আছেন। সো ওভারঅল এই সিজনটা একটা মানে বেইমানি, প্রতিশোধ এবং ক্ষমতা দখলের যে লড়াই, সেটার একটা কন্টিনিউশন হবে বলেই আমার মনে হয়। আপনার কি মনে হয়? আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।